নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর আপনারা সকলেই জানেন যে জগন্নাথ দেবের স্নানযাত্রায় বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হয়ে যায়। বেশিরভাগ বারোয়ারি পুজো মণ্ডপগুলিতেই আজ খুঁটি পুজো হচ্ছে। আর আমরা এই মুহূর্তে তেমনই একটি দুর্গোৎসবের খুঁটি পুজোতে পৌঁছে গেছি। সেটা হচ্ছে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির আজ খুঁটি পুজো। 85তম বর্ষে পদার্পণ করলো এবার তাদের দুর্গোৎসব। গত বছর তাক লাগিয়ে দিয়েছিল বর্ণময় বেনারস করে। এবার তাদের কি থাকছে থিম অবশ্যই আপনারা জানাবো। তার আগে আপনারা দেখুন শুভ মস্তুর পরিচালনায় এর মধ্যে এবছর 85তম বর্ষ তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং স্নানযাত্রার দিন খুঁটি পুজো অনুষ্ঠিত হচ্ছে শুভ মস্তুর পরিচালনায়। আর এবারে তাদের থিম নীলে বিলীন। গত বছর শিল্পী পার্থ মাইতির উদ্যোগে বর্ণময় বেনারস সারা ফেলে দিয়েছিল গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে। আর এবছরও তেমনই সারা ফেলবে বলে আশা তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্য সহ শিল্পী পার্থ মাইতির। এবারে তাদের থিম নীলে বিলীন। আপনারা দেখতে পাচ্ছেন তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির 85তম বর্ষের খুঁটি পুজো। ঢাকে কাঠি পড়ে গেল বাঙালির অন্যতম উৎসব শারদ উৎসবের খুঁটি পুজোর মধ্য দিয়ে। এই মুহূর্তে যে খুঁটি পুজো আপনারা দেখছেন সরাসরি 7 এবিক নিউজের পর্দায় তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি আগরপাড়া থেকে সরাসরি শুধুমাত্র 7 এবিক নিউজের পর্দায়। এই মুহূর্তে সেই আয়োজকগণ উপস্থিত। সুসজ্জিত খুঁটিটিকে এখন দুর্গোৎসব কমিটির সদস্যরা সকলে মিলে মাটিতে বসিয়ে এ বছরের তাদের শারদ উৎসবের 85তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটি পুজো উপলক্ষে সংবর্ধিত করা হচ্ছে বিশিষ্ট জনদের। আছেন ও পানিহাটি পৌরসভার বিভিন্ন পদের পৌরপিতা পৌরমাতারা।
সময় আপনারা আমাদের পাড়ালোকরা কিছু দেখতে পাচ্ছেন না পুরো একটু দয়া করে সাইডে যান আজকের এই শুভ লগ্নে
সম্পন্ন হলো তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব 85তম বর্ষের আগরপাড়ার এই খুঁটি পুজো উৎসব শুভমস্তুর পরিচালনায়। আপনারা দেখতে পেলেন এবার তাদের 85তম বর্ষের নীলে বিলীন। আপনারা দেখলেন যে এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত আছেন পাড়ার এই অঞ্চলে শিশু, পুরুষ, নারী বিশেষ সমস্ত মানুষজন সবাই খুব সুন্দর সেজে আজ খুঁটি পুজোয় উপস্থিত হয়েছে। আসলে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমাদের এই দুর্গোৎসবের যে খুঁটি পুজো অনুষ্ঠান তার মাধ্যমেই আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো। এই মুহূর্তে আপনারা নীলে বিলীন এবছর তাদের থিম। আমরা অবশ্যই শিল্পীর সাথে কথা বলবো। আপনারা জানেন যে গত বছর বর্ণময় বেনারস সাড়া ফেলে দিয়েছিল, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ, প্রচুর দর্শনার্থী একেবারে ভিড় জমিয়েছিলেন আগরপাড়ায়, সাড়া ফেলে দিয়েছিল কলকাতা সহ গোটা শহরতলির দুর্গোৎসবকে। এবং এবছরও শিল্পী পার্থ মাইতির হাত ধরে 85তম বর্ষের এই নীলে বিলীন থিমে কি হতে চলেছে অবশ্যই তার কাছে জানার চেষ্টা করব। গত বছর আপনাদের হাত ধরে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন, তারা এবছর অবশ্যই সেই আশা নিয়ে আসবেন। এটুকু বলতে পারি যে উপহারটা আমি দিতে চলেছি সবাইকে নিয়ে, সেটা দেখে আরো বিমুখ হবে। না, আমাদের খুঁটি পুজোটা শুধুমাত্র শিল্পী পার্থ মাইতি, যার হাত ধরে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় বহু অসাধারণ পুজোমন্দ উপহার পেয়েছি। আর এবার নীলে বিলীনে কি থিম থাকছে তার থেকেই অনুপ্রাণিত হয়েছেন, আমরা সেটা জানার চেষ্টা করব। পার্থদা, নীলে বিলীন সারা ফেলে দিয়েছিলেন গত বছর বেনারস করে এই আদিপুকুর তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব। এবার নীলে বিলীন কোথা থেকে অনুপ্রাণিত হলো? এখানে প্রথমে বলেছিল যে স্থাপত্য করতে চাই। আমার বক্তব্য ছিল যে এমন একটা কিছু স্থাপত্য করে যে আগে যখন হয়নি। গত বছর চ্যালেঞ্জ ছিল যে বেনারসটা আগে হয়েছিল, সেটাকে নতুন রূপ দেওয়া, তাকে পরিকল্পনা করা। পুকুরের জায়গা ছোট ছিল, পুকুরটাকে নিয়ে নেওয়া, জলের মধ্যে স্ট্রাকচার করেছিলাম 3 দিকে ভিউ। সো এটুকু বলতে পারি এবছর তারাপুকুর ঘোষপাড়া যেটা করতে চলেছে এর আগে পশ্চিমবঙ্গে হয়নি। মানে আমরা থাইল্যান্ডের চাংরাইতে অবস্থিত ওয়াট রং সুইটেন, যেটা ব্লু টেম্পল নামে পরিচিত, ড্যান্সিং অফ টাইগার ওটাকে বলা হয়, কেউ বলে, সেই স্থাপত্য আমরা করতে চলেছি। ফুটা ক্যাপেকিউ হোয়াইট টেম্পল খুবই বিখ্যাত এক টেম্পল, তারই সৃষ্টি এটা। অসাধারণ কালার, ব্লু কালারের একটা টেম্পল পৃথিবীতে একটাই আছে। তার সাথে আমরা 50 থেকে 60 ফিটের গৌতম বুদ্ধ স্থাপত্য করবো। শুধু তাই নয়, বিদেশ থেকে মন্ত্রা আসছে, যেটা গৌতম বুদ্ধের আরাধনা এখানে করা হবে। এখানে প্রচুর আপনার পেয়ার ফ্ল্যাগ এসছে, যেগুলো ওনারা এসছে, মহাপুরা এসে প্রাণ প্রতিষ্ঠা করেই আমরা এখানে হ্যাং করবো না, আমরা গাইড করেছেন। তো ওরা এখানে আসছেন 10 জন। এটুকু বলতে পারি বেনারসের মানুষ এসে বেনারস হারিয়ে গেছিল, থাইল্যান্ড পাবে, এটুকু বলতে পারি। চতুর্থী ওপেনিং করবো আমরা, আমাদের কাজ 3 মাস আগে শুরু হয়ে গেছে। এখানে প্রচুর না মার্বেল আর স্টোন ডাস্টের কাজ আছে, কাঁচের কাজ আছে, ফাইবারের কাজ আছে, থার্মোকলের কাজ আছে। তো আমাদের 23 তারিখ থেকে মানে কালবাতে পরশু স্ট্রাকচার শুরু করে দেবো। আশা অবশ্যই আশা রাখি, কারণ গতবারে আপনাদের দ্বারা প্রচুর মানুষ আমার কাছে এসছেন, ভালোবাসা দিয়েছে, আশীর্বাদ করেছেন, দূর দূরান্ত থেকে অনেক এসছেন, অনেক লাইন দিয়েছেন দীর্ঘমেয়াদী। তারা আশা করে আসবেন, এটুকু বলতে পারি। ব্লু টেম্পল তাদের বিরোধ করবে না। আমরা কথা বললাম শিল্পী পার্থ মাইতির সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করবো পুজো উদ্যোক্তাদের সাথে। এই মুহূর্তে সংবর্ধনার পর্ব চলছে, এটা 24 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, পানিহাটি পৌরসভার উপস্থিত আছেন
বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতারা মা দুর্গার আরাধনায় দুর্গারাই উপস্থিত। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই ক্লাব কর্তৃপক্ষকে একটু এসে ক্লাব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই সৌমস্যকে এখানে আহ্বান করানোর জন্য, এবং এখানে আসতে পেরে আমরাও ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। এখানে চলে আসুন। জানার আছে যে এই যে মা দুর্গার আরাধনায় দুর্গাদের মানে দুর্গারাই বরণ করে নিয়ে আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এরকম আরো পুজোর অফার পেয়েছেন, মানে কত আরো সারা পড়ে দিয়েছেন, কি বলবেন? আরো এখন এবছর কত পুজোর এখনো আয়োজন করছেন? এখন আমরা তো অনেক জায়গাতেই পুজো করছি, অনেক এরকম আমাদের চারিদিকে প্রচার হয়েছে এবং অনেক জায়গা থেকে ডাকও পড়েছে। সত্যি কথাই জানি না, মানে বলে যে মহিলাদের মধ্যেই একজন দুর্গা লুকিয়ে থাকে, তো সেই জন্যই হয়তো ডাক করছি এবং সারা খুবই পাচ্ছি, হয়তো সব জায়গায় সারা দিতেও পারছি না, এরকমও হচ্ছে। এই যে চিরাচরিত একটা প্রথাকে কাটিয়ে উঠে আজ সারা ফিরে দিয়েছেন এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন একজন মানে মহিলা হিসেবে, মানে একজন নারী হিসেবে যে দুর্গারই প্রতিবিম্ব। অনুভূতিটা তো সত্যি খুবই ভালো, তবে এখানে এগিয়ে আসতে তো একদিনে হয়নি, যথেষ্ট বাধা পেরোতে হয়েছে, যথেষ্ট মানে কি বলবো বাধার সম্মুখীন হয়ে অনেক কষ্ট সহ্য করে এই জায়গায় আজকে আসতে হয়েছে। একদিনে তো দুর্গা হয়ে যায়নি, দুর্গা হতেও সময় লেগেছে, 10 হাত দিয়ে কাজ করতেও তার সময় লেগেছে, তবে আজকে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি। নারীদের কি বার্তা দেবেন? নারীদের বার্তা দেবো একটাই, তারা যেন একটু প্রশ্ন করতে শেখে, মানে কেন করছি, কি কারণে করছি, এই প্রশ্নগুলো যেন তারা একটু করতে শেখে, যেন এইটা ভেবে না ভয় লাগছে, কোনো কিছুতে ভয় নেই, কিচ্ছু হয় না, একটুখানি এগিয়ে আসুন, বিশ্বাস করুন, কিচ্ছু হয় না, শুধু একটু সাহস করে এগিয়ে আসতে হবে আর প্রশ্ন করতে জানতে হবে যে আমি কেন করছি এই কাজটা, আমি কেন করছি, এইটুকুই শুধু জাস্ট। আপনার নাম? আমার নাম অমৃতা। আপনাদের মানে এখনো এই যে পুজোর জন্য এই পুজোর মেয়েরা আগ্রহী হয়েছে এই পুজোর জন্য? হ্যাঁ, অনেকটাই আগ্রহী হয়েছে, শিখতে আগ্রহী, এবং এখনো পর্যন্ত অনেকে আগ্রহ দেখাচ্ছে যে আমরা করতে চাই, শিখতে চাই। তো যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে তবে কাজটা করবে, একটা প্রশিক্ষণ ছাড়া কিন্তু এই কাজটা হয় না, শিখতে হবে। হ্যাঁ, আমরা কথা বললাম শুভ মস্তুর সদস্যদের সাথে, একেবারে মা দুর্গার আরাধনায় খুঁটি পুজোর আয়োজন করেছেন বাংলার দশমী জেলায়। আমরা মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ী উদ্যান হবে অবশ্যই, কিন্তু সেই পুজো যে শুভারম্ভ খুঁটি পুজোর মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ল তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির 85তম বর্ষের এই পুজোয়, যে পুজোর থিম মিলে মিলে সেই 4 দিন সবাই মিলে সমস্ত কিছু গল্প পুজো বার্তা আমাদের পুজো অতিবাহিত হয়। আজকে আজ থেকে 85তম বর্ষে ঢাকে কাঠি পড়ল। মা দুর্গার আরাধনায় দুর্গা দেবী ব্রতী করলেন খুঁটি পুজোর মধ্যে দিয়ে, কেন এমন ভাবনা? ভাবনাটা প্রথমেই জানাই আপনাদেরকে অগ্রিম দুর্গাপুজোর ভাবনাটা, নতুন কিছু করবো প্রতিবারের ন্যায় এবারও সেই ধরনের একটা ভাবনা চিন্তা রেখে আমরা শুরু করলাম কি করা যায়, এমন একটা কিছু করবো। গত বছরে বর্ণময় বেনারস এতটাই সাকসেস, মানুষের কাছে এতটাই গ্রহণযোগ্য, যার ফলে আরো এক্সপেকটেশনটা বেড়ে যায়, এবং আমরা ভাবলাম যে এবার তাহলে কি করা যায়। মিলে মিলিন হচ্ছে থাইল্যান্ডের একটা মন্দির, যেটা একসময় বাঘেরা বাস করত। 1996 সালে গ্রামবাসীরা ওখানে প্ল্যান করলো যে এখানে মন্দিরটাকে নতুন ভাবে করা যাবে। এবার সেইখানে ওরা 2005 সালে হাত দেবেন, 2016 সালে এটা বিশ্বের 1 নম্বর নীল মন্দির হিসাবে পরিচিত। সেইটাকেই আমরা তুলে ধরবার জন্য, সবার কাছে থাইল্যান্ড যাওয়া সম্ভব হয় না, তো আমরা সেই জন্য থাইল্যান্ডকে যদি আমাদের মধ্যে নিয়ে আসতে পারি সেই চিন্তা ভাবনা করে এক টুকরো থাইল্যান্ড উঠে আসছে। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির, আপনারা এর শিল্পকার্য, এর শিল্প নৈপুণ্যতা দেখলে আমরা আশা করছি যে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন।
গত বছর আমরা কিন্তু বর্ণময় বেনারসের পূজা মণ্ডপের পাশাপাশি মাতৃমূর্তিতেও একটা অভিনবত্ব দেখেছি, এবারও কি সেটা? এইবারও নতুন অভিনত্ব, নতুন চমক রয়েছে আমাদের মধ্যে। এমন একটা শিল্পীকে পেয়েছি যে মানে শিল্পীর ভাবেই সে ব্যস্ত, মানে শিল্পত্বের মধ্যে ডুবে থাকে। তো তাকে আমরা কাছে পেয়ে আমরা গর্বিত, আমরা সুকান্তকে পেয়েছি। সঙ্গে তো পার্থ আমাদের আছেই, অতএব মানে কিছু একটা হবে। পুজো শুভ উদ্বোধন এখনো আমরা পার্টিকুলারলি ডেটটা সেরকম সম্ভবত মহালয়ার আগেই পুজো শুভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখনো পর্যন্ত আমরা ক্লাব কর্তৃপক্ষ মানে মানে বসে ঠিক করে উঠতে পারিনি এক্সাক্ট কবে ডেট, তবে মহালয়ার আগেই হবে। আমার নাম তরুণ গাঙ্গুলি, আমি ভাইস প্রেসিডেন্ট। দর্শনার্থীদের বলবো একটাই উদ্দেশ্য, আপনারা আসুন। গত বছরে আপনারা অনেক ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আমাদের প্রতিমাকে দর্শন করেছেন। আশা করব এইবারে গতবারের তুলনায়ও ভালো হবে। একটা গতবারে বেনারসকে দেখিয়েছি, এবারে থাইল্যান্ডকে দেখাবো। এটুকুই বলতে আপনাদের এক্সপেকটেশনটা পূর্ণ হবে। এটুকু। নমস্কার। আমরা কথা বললাম পুজো উদ্যোক্তাদের সাথে, আমরা একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজো উপলক্ষে কিন্তু এলাকার বাসিন্দারা একেবারে বিশেষত মহিলারা সেজে গুজে ভিড় জমিয়েছেন, কারণ পুজো বলে কথা। আমরা প্রত্যেকটা বাঙালি ধনী নির্ধন নির্বিশেষে সারা বছর জুড়ে একটাই দিন, এই 4টে দিনের জন্য অপেক্ষা করি এবং তিল তিল করে সেই 4টে দিনে সেজে উঠবার জন্য আমরা সবকিছু গোছাতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা উপস্থিত হয়েছেন একদম, তারা সেজে গুজে খুঁটি পুজো উপলক্ষে। একটু তাদের সাথে আমরা কথা বলবো, একটু কথা বলি। 85তম বর্ষে নীলাবিলীন একেবারে সেজে গুজে রেডি, পুজো কি আজ থেকেই শুরু হয়ে গেল? হ্যাঁ, মোটামুটি তো পুজো শুরুই হয়ে গেল। খুঁটি পুজো মানেই পুজো শুরু। তা এবারে আসছে দিনগুলো আরো একটু, যত দিনটা যাবে মানে তত ভাবছি যে মানে এগিয়ে যাবে, তত আরো মানে পুজো তখন আমরা আনন্দটা চলে যাচ্ছে। আসবে আসবে করে এটাই ভালো লাগে। শাড়ি কি গয়না হবে ভাবা শুরু হয়ে গেছে? হ্যাঁ, সে ভাবা হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে ধীরে চলে গেল তো একটু কাছ থেকে, মেয়ে একটু খুব ছিল, এই জন্যই খুব কেনাকাটা শুরু হয়ে গেছে আমাদের। মোটামুটি না, এখনো কিছু কেনাকাটি আরম্ভ হয়নি, প্ল্যানিং চলছে। এই যে মানে মা দুর্গার আরাধনায় জ্যান্ত দুর্গারাই ব্রতী হলেন, সেটা কেমন? আমার খুব ভালো আছে, এনাদের সাথে আমার খুব যোগাযোগ অনেক আগেই, মানে আমাদের অনেক প্রোগ্রাম করেছে। কিন্তু আমি বলবো আমাদের অসাধারণ, তার জন্যই আবার ওনাকেই এটার জন্য আমন্ত্রিত করা হয়েছে আর কি। আমার নাম রাখি ঘোষ। কেমন লাগছে মা দুর্গার আরাধনায় জ্যান্ত দুর্গা? এটা তো অসাধারণ জিনিস, অসাধারণ, যার জন্যই আমাদের আরো বেশি আনন্দ, আরো বেশি উৎফুল্ল লাগছে। আর পুজো তো এসে গেল, আজকে মনে হচ্ছে যে পুজো এসেই গেল কাছে, এর কোনো মানে আর কিছু ভাষাই নেই। আর এই নতুন এইটাতে আমরা খুব খুব খুশি। গত বছর বর্ণময় বেনারস তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব সারা ফেলে দিয়েছিল, সমস্ত ভিড় এখানেই ছিল। তা আপনারা কি এই বেনারস ছেড়ে বাইরে গেছিলেন? কোথাও যাইনি। এবারও থাইল্যান্ড ছেড়ে বাইরে যাওয়া তো চিন্তাই করতে পারি না কোথাও যাওয়া, আমরা এখানেই থাকি। এবার তাহলে এক টুকরো থাইল্যান্ড উঠে আসছে। একদমই তাই। আমার নাম মুক্তা গাঙ্গুলি। আমরা কথা বললাম এলাকার বাসিন্দাদের সাথে, আপনারা শুনতে পেলেন যে তারা আজ থেকেই রীতিমতো কাউন্টডাউন শুরু হয়ে গেল আদি সর্বজনীন তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। আপনারা দেখতে পাচ্ছেন নীলে বিলীন একেবারে বিশাল ব্যানার তারা তৈরি করেছেন। 85তম বর্ষের এই তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মিলন সংঘ। এবার মণ্ডপ শিল্পী আবারও পার্থ মাইতি, যিনি গত বছর বর্ণময় বেনারস করে তাক লাগিয়ে দিয়েছেন, এবং সুকান্ত রায়, তিনি প্রতিমা শিল্পী, এবং শুভ মস্তি অর্থাৎ মহিলা পুরোহিতদের পরিচালনায় খুঁটি পুজো সম্পন্ন করে বিশেষভাবে সারা ফেলে দিল তারাপুকুর আদি সর্বজনীন। এবং সেই উপলক্ষে একেবারে আজ থেকেই শুরু হয়ে গেল তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের কাউন্টডাউন। মা দুর্গার আরাধনায় জ্যান্ত দুর্গারা, অর্থাৎ মহিলা পুরোহিতদের
দিয়ে হাত ধরে খুঁটি পুজোর মধ্যে দিয়ে 85তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা হলো আগরপাড়ার তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মিলন সংঘের পরিচালনায়। এবং এই বছর গত বছর বর্ণময় বেনারস সারা ফেলে দিয়েছিল গোটা রাজ্য তথা আরো দূর দূরান্তে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, আপনারা জানেন। আমরা একেবারে শুরু থেকে খুঁটি পুজো থেকেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর এবারে তাদের থিম নীলে বিলীন, এক টুকরো থাইল্যান্ড উঠে আসবে এবার এই আগরপাড়ায়। এবং অবশ্যই গত বছরের বর্ণময় বেনারস যেমনটা নিখুঁত ভাবে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে অভিনবত্ব ছিল মাতৃমূর্তিতে, এবারও নীলে বিলীন অর্থাৎ থাইল্যান্ডের নীল রঙের যে মন্দির রয়েছে সেই তারই অনুকরণে, একেবারে অনুকরণে এই আগরপাড়ায় তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসবের 85তম বর্ষে তাদের দুর্গোৎসবের ভাবনা। এবং উদ্যোক্তারা জানালেন যে মাতৃমূর্তিতে এবারও থাকছে অভিনবত্বের ছোঁয়া। অবশ্যই আমরাও অপেক্ষায় রইলাম, আপনারাও অপেক্ষায় থাকুন। আমরা অবশ্যই 7 Act নিউজের পর্দায় ধারাবাহিকভাবে তুলে ধরবো এই পুজো মণ্ডপ যখন আস্তে আস্তে তৈরি হবে তার প্রত্যেকটা ছবির পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 Act নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। কারণ আজ সমস্ত ধরনের খবরের আপডেট শুধুমাত্র আপনারা দেখতে পাবেন শুধুমাত্র 7 Act নিউজের পর্দায়। শ্যামল পাল, চন্দন সেনগুপ্ত, গৌতম নাথ, 7 Act নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।